বীরভূমের রামপুরহাট থানার বারোমেশিয়া গ্রামে এক নাবালিকার পচা গলা বস্তা ভর্তি দেহাংশ উদ্ধার হওয়ায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ওই মৃত ছাত্রীর উদ্দেশ্যে একটি স্মরণ সভার আয়োজন করেন আদিবাসীরা। প্রায় হাজার খানেক লোক নিয়ে এই স্মরণ সভার আয়োজন করেন বিভিন্ন আদিবাসী সংগঠনের লোকজন ও গ্রামবাসী। প্রথমে তারা মৃত ছাত্রীর প্রতিকৃতিতে মাল্যদান করেন ও 1 মিনিট নীরবতা পালন করেন। তারা 13 জনের একটি কমিটি গঠন করে তদন্তের অগ্রগতির স্বার্থে। তারা দাবি করেন এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে শুধু ওই স্কুল শিক্ষক একা জড়িত নেই, এর সাথে আরও অনেকেই জড়িত থাকতে পারেন বলে তাদের অনুমান। ওই নাবালিকা ছাত্রীকে খুন করে প্রমাণ লোপাটের জন্য যেখানে ফেলেছিলেন সেই জায়গা ওই শিক্ষকের পক্ষে চেনা সম্ভব নয় বলে তারা দাবি করেন। ভারত জাকাত মাঝি পারগনা জেলার সভাপতি ঘাসিরাম হেমব্রম বলেন, আমরা প্রশাসনকে 15 দিন সময় দিচ্ছি। এই 15 দিনের মধ্যে যদি নাবালিকা খুনের সঠিক তদন্ত না হয় তাহলে শুধু বীরভূম কেন, গোটা পশ্চিমবঙ্গ আমরা স্তব্ধ করে দেব। এমনকি নাবালিকা খুনের তদন্তে পুলিশের গাফিলতির বিষয় নিয়েও প্রশ্ন তোলেন তারা। ঘটনা মর্মান্তিক ঘটনা ঘটাও কানা ওনারেন যাহা দোষী কানা কো যাহা উনি মাস্টার যাহা দোষী kita se bikin video sama posto itu kami dapat pembayar jadi posto itu karena ada grup itu karena nenkan ni lagi abu pun sejak karena jeno armuka nuya ay buka itu bawa jangan do ancar kali anito do maji baba paramesir ne bahamala em kate aya duke sodor ke taya sodora uni samang re tindo mucut nepel pun nepel anu iten ar jeno जो 5-6 दिन 10 दिन মধ্যে যদি হতো তাহলে ওই মানে এই পৌঁছে যেত না আর কি অংশটা। তো যা হোক এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কাছে কি রিপোর্টটা আছে এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নেই, আমরা জানতেও পারিনি। তো এটা আমরা আজকে যে এখানে আলোচনার পর আমরা সিদ্ধান্ত নেব এই কিভাবে প্রশাসন কাজ করছে কি কাজ করছে না, তার পরবর্তী পদক্ষেপ কি হবে সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষের গাফিলতি। হ্যাঁ সেটা তো ছিলই, কারণ হচ্ছে মা বাবাদের কাছে ছাত্রী কিন্তু জানিয়েছিল যে এই টিচার আমাকে এই প্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব দিচ্ছে যে তুমি বড় হলে তোমাকে আমি বিয়ে করব, হ্যাঁ কোনো টাকার লোক কখনো ভয় এইসব দেখিয়েছে। এটা অনুপাতে হেডমাস্টার কাছে যায়, হেডমাস্টার কাছে বলেছে যে আমার মেয়েকে আপনার টিচার এইভাবে প্রস্তাব দিচ্ছে, কুপ্রস্তাব আপনি দেখুন। হেডমাস্টার কিন্তু কোনো রকম গুরুত্ব দেয়নি, পদক্ষেপ করেনি। এটা আদিবাসী সমাজে ক্ষেপে আছে, কারণ এটা যদি সঙ্গে সেটা ঠিক বলতে পারবো না, সেটা তদন্তের বিষয়। তবে আমাদের সন্দেহ আছে একটা ছাত্রী, নাবালিকা ছাত্রী, মনে হয় টিচার ছাড়া মনে হয় আরো থাকতে পারে। সন্দেহ লাগছে যে জায়গায় ফেলা হয়েছে মৃতদেহটাকে, সেটা কিন্তু ওই টিচার কি করে জানলো ওখানে ওই এমন জায়গায় আদারে রেখেছে। তো আমাদের সন্দেহ আছে এটাও পিছনে মনে হয় লোকজন আছে, জড়িত থাকতে পারে। এটা আমরা চাপ দিয়ে যাতে তদন্ত ঠিকঠাক হোক, আর যারা দোষী ব্যক্তি তারা যাতে সঠিক লোক ধরে যাতে নিয়ে আসে, তারা সাজা পায়, সেটা আমাদের। স্কুল খোলার ব্যাপারে দেখুন স্কুলটা তো ছেলেমেয়ের ভবিষ্যৎ একটা জায়গা, সেটা তো চিরদিন বন্ধ করা যাবে না। যে মানুষ চলে গেছে, যে মেয়েটা চলে গেছে, সেটা চিরদিন আর ফিরবেন না। তবে আমাদের ছেলেগুলোর স্বার্থে, আমাদের ভবিষ্যতের স্বার্থে স্কুল জেলা ম্যানেজিং কমিটির সাথে বসে একটা খোলার ব্যবস্থা করব। তো মঙ্গলবার অলরেডি আলোচনা হয়েছে, মনে হয় মঙ্গলবারে বসে ম্যানেজিং কমিটির সাথে বসে পরবর্তীকালে এই যেটা নৃশংসভাবে যে হত্যাকাণ্ডটা হলো, পরবর্তীকালে যাতে না হয় সেটা ম্যানেজিং কমিটিকে, শিক্ষকদেরকে, গার্জেনদেরকে সম্মিলিত একটা যৌথ একটা মঞ্চ তৈরি করার চেষ্টা করছি। কারণ শিক্ষকের বদলের কি দাবি তুলছে একদম, কারণ ওর জন্য একটা ফুটফুটে মেয়ের প্রাণ চলে গেল। এটা তো স্বাভাবিক, উনি যদি সঠিক পদক্ষেপ নিতেন তাহলে এই সমস্যাটা হতো না। ম্যানেজিং কমিটি দীর্ঘদিন ভোট হয়নি, ম্যানেজিং কমিটিও নেই, মানে ম্যানেজিং কমিটি কি করছে না করছে আদৌ তো জানা নাই।
ম্যানেজিং কমিটি সত্যি যে বছরে বছর 6 মাস অন্তর অন্তর যদি ম্যানেজিং কমিটি বসে যদি এই স্কুলের অগ্রগতি বা ওখানকার পরিস্থিতি পর্যালোচনা করতো, তাহলে এটা মনে হয় হতো না। কিন্তু ম্যানেজিং কমিটি দায় সারা কমিটি। হ্যাঁ, তো এটা আমরা বুঝতে পেরেছি। ইলেকশন না সিলেকশন হয়ে আছে? হ্যাঁ, সিলেকশন হয়ে আছে। এটা কি ইলেকশন চাইবেন আপনারা? হ্যাঁ, সেটা তো চাইছি, গার্জেনের মাধ্যমে এটা ছুটি সেটা আমরা চাইছি। না, এখন পর্যন্ত জানায়নি, আর আমরা সুযোগ পাইনি, যোগাযোগ করিনি, আমরা কাজে ব্যস্ত ছিলাম। তো আজকে আলোচনাটা হোক, তারপরে আমরা কিভাবে ওদের সাথে যোগাযোগ করে ওই অগ্রগতির ব্যাপারটা আমরা জেনে নেব। 15 দিনের মধ্যে আপনাদের দাবি ফুলফিল না হলে কিভাবে আন্দোলন গড়ে তুলবেন? আমরা 15 দিন টাইম দিয়েছি। 15 দিন যদি না করে, কিন্তু রাজ্য জুড়ে পশ্চিমবাংলাটা অচল করে দেবো। ঠিক, এটা কিন্তু দায়িত্ব নিয়ে নিচ্ছি। আজকে কতগুলো সংগঠন এখনো পর্যন্ত লিস্ট হয়নি, যতগুলো বিভিন্ন আছে সংগঠন সবাই মত কিন্তু যে দোষী সবাই এটার জন্য এসেছি, আর সম্মিলিত পয়সায় এটা করবো, কোনো ব্যক্তিগত কেন ব্যানারে সংগঠন এটা কিন্তু করবো না।